হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আই হোপ যে তোমরা সবাই খুব ভালো আছো। জেনপাস ইউজি 2024-এর পরীক্ষা তো হয়ে গেছে এবং জেনপাস ইউজি 2024-এর যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটাও আশা করা যায় যে খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। জেনপাস ইউজির কাউন্সিলিংয়ের সময় তোমাদের বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়। সেই ডকুমেন্টস রিলেটেড অলরেডি আমি একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম এবং সেই ডকুমেন্টসগুলোর মধ্যে একটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট হলো ডমিসাইল সার্টিফিকেট। এবং আজকের এই ভিডিওতে আমি এটা নিয়ে ডিসকাস করতে চলেছি যে জেনপাস ইউজি 2024-এর কাউন্সিলিংয়ে তোমরা যারা পার্টিসিপেট করতে চলেছো তারা ডমিসাইল সার্টিফিকেট কিভাবে তৈরি করবে। দেখো, ডমিসাইল সার্টিফিকেট টোটাল 3টে প্রোফর্মা আছে, A1, A2 এবং B। এবার এই প্রোফর্মাগুলোর মধ্যে তোমরা কোনটা বানাতে পারো, কার জন্য কোনটা অ্যাপ্লিকেবল, বা তোমরা কোন প্রোফর্মা কোথা থেকে বানাবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি। তাহলে তোমরা যারা জেনপাস ইউজি 2024-এর কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চলেছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে শেষ অবধি দেখে নিও। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা অনেকে ভাবছো যে আমি এখন কোথায় রয়েছি, যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি তোমরা যারা জানো না, আমি এই মুহূর্তে আইআইটি গৌহাটিতে এমটেক করছি। তো সেই রিলেটেড আমি অলরেডি একটা চ্যানেলও বানিয়েছি যেখানে আমি বিভিন্ন ব্লগস, আইআইটিতে কী হচ্ছে ইত্যাদি শেয়ার করি। তোমরা যদি চাও সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তাহলে চলো আমরা কথা বলি যে জেনপাস ইউজি 2024-এর কাউন্সিলিংয়ের জন্য তোমরা ডমিসাইল সার্টিফিকেট কীভাবে বানাবে। সবার শুরুতে আমরা 3 টাইপের যে ডমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মা রয়েছে সেগুলো নিয়ে কথা বলি, A1, A2 এবং B। দেখো, এই ক্ষেত্রে A1 এবং A2 এই দুটো যে প্রোফর্মা রয়েছে সেটা কারা বানাতে পারবে? যে সকল স্টুডেন্টরা লাস্ট 10 বছর ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা A1 অথবা A2 এর দুটোর মধ্যে যে কোনো একটা বানাতে পারে। মাথায় রাখো যে A1 বা A2 এর মধ্যে থেকে যে কোনো একটা বানালেই হবে, দুটো বানানোর কিন্তু প্রয়োজন নেই। তাহলে যে সকল ক্যান্ডিডেটরা লাস্ট 10 বছর ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা A1 বা A2-র মধ্যে থেকে যে কোনো একটা বানাতে পারে। তাহলে প্রোফর্মা B সেটা কাদের জন্য? ধরে নাও কোনো একজন ক্যান্ডিডেট, কোনো একজন স্টুডেন্ট, সে হয়তো নিজে পশ্চিমবঙ্গে থাকে না, কিন্তু তার যে প্যারেন্টস, তার মা বা তার বাবা, তার প্যারেন্টসদের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা পশ্চিমবঙ্গের। তাহলে তারা এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ডমিসাইল ক্যান্ডিডেট হিসেবে ট্রিটেড হবে এবং সেই ডমিসাইল ক্যান্ডিডেট হিসেবে ট্রিটেড হওয়ার জন্য তাদের কোন প্রোফর্মা বানাতে হবে? তাদের প্রোফর্মা B বানাতে হবে। এবার এই যারা প্রোফর্মা B বানাতে যাবে তাদেরকে তাদের প্যারেন্টসদের ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বা রেশন কার্ড, এই যে 4টা আমি আইডি প্রুফ বললাম, তার মধ্যে থেকে যে কোনো অ্যাটলিস্ট দুটো দেখাতে হবে প্রুফ হিসেবে, যাতে এটা প্রুফ হয় যে তাদের প্যারেন্টসরা পশ্চিমবঙ্গের পার্মানেন্ট বাসিন্দা। এবার তাহলে আমরা এটা তো বুঝে গেলাম যে A1, A2 এবং B এর মধ্যে কাকে কোনটা বানাতে হচ্ছে। এবার আমাদের জানতে হবে যে এই প্রোফর্মাগুলো সেগুলো আমরা বানাবো কাদের থেকে। দেখো, প্রোফর্মা A1 এবং প্রোফর্মা B এটা কিছু আমাদের অথরিটিস রয়েছে সেখান থেকে তোমাদের বানাতে হবে। যেরকম কাদের থেকে তোমরা নিতে পারো, তোমরা ডিএম, এডিএম, এসডিও, বিডিও ইত্যাদি যে আমাদের বিভিন্ন অফিসাররা রয়েছে তাদের থেকে তোমরা এই A1 অ্যান্ড B এই প্রোফর্মা দুটোর মধ্যে থেকে যে কোনো একটা, মানে যার যেটা প্রয়োজন হচ্ছে, যার ধরো নাও A1 দরকার তার তো B1 দরকার নেই, বা যার যার A1 দরকার তার তো B দরকার নেই, আর যার B দরকার তার A1 দরকার নেই। কিন্তু এই দুটো প্রোফর্মা, সেই দুটো প্রোফর্মায় কিন্তু এই অথরিটিগুলো দিয়ে থাকে। তাহলে তোমরা যদি A1 বানাতে চাচ্ছ তাহলেও তোমরা এই অথরিটিগুলোর কাছে যেতে পারো, বা B বানাতে চাচ্ছ তাহলেও তোমরা এই অথরিটিগুলোর কাছে যেতে পারো। এবার আমি যে তোমাদের অথরিটিগুলো বললাম, যে আমি যে বিভিন্ন অফিসারদের কথা বললাম, তাদেরকে ছাড়াও কিন্তু আরও বেশ কিছু জায়গা থেকে তোমরা A1 এবং B এটা পেতে পারবে এবং সেটার একটা অনেক বড় লিস্ট রয়েছে। সেটা এখানে মেনশন করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে জেনপাস ইউজি 2024-এর যে ইনফরমেশন বুলেটিন ছিল সেটার পেজ নাম্বার 13-এ 6.2 এই পয়েন্টে গেলে তোমরা পুরো একটা লিস্ট পেয়ে যাবে যে কাদের থেকে তোমরা প্রোফর্মা A1 অ্যান্ড প্রোফর্মা B বানাতে পারবে। আচ্ছা, এবার আমরা কথা বলি যে প্রোফর্মা A2 সেটা কাদের থেকে তোমরা বানাতে পারবে। দেখো, যারা কিনা পশ্চিমবঙ্গের পার্মানেন্ট বাসিন্দা, যে সকল স্টুডেন্টরা অর্থাৎ যারা কিনা A1 এবং A2 দুটোর জন্যই এলিজিবল, তাদেরকে আমি বলবো A2 বানাও। তার কারণ কি, সেটা বানানো অনেক ইজি। কারণ A2 যে প্রোফর্মাটি রয়েছে সেটা তোমরা তোমাদের স্কুলের যে হেড স্যার বা হেড ম্যাম, দ্যাট ইজ তোমাদের হেডমাস্টারের থেকে তোমরা কিন্তু সেই যে প্রোফর্মাটা রয়েছে সেটাকে সাইন করাতে পারবে। কোন স্কুল থেকে? তুমি ক্লাস 10 যেখানে পড়েছো সেটা কিন্তু হবে না, তুমি ক্লাস 12-এর পরীক্ষা যেই স্কুল থেকে দিয়েছো সেই স্কুলের যে হেড স্যার বা হেড ম্যাম তার থেকে তুমি প্রোফর্মা A2 সাইন করাতে পারবে। তাহলে এই ক্ষেত্রে যে সকল স্টুডেন্টরা পশ্চিমবঙ্গের পার্মানেন্ট বাসিন্দা লাস্ট 10 বছর ধরে, অর্থাৎ যারা A1 এবং A2-র জন্য এলিজিবল, তাদেরকে আমি বলবো যে তোমরা A1 বানাতে যেহেতু ঝামেলা রয়েছে অনেক, তোমরা কিন্তু A2 প্রোফর্মাটাকে বানাতে পারো। তার কারণ সেই ক্ষেত্রে তোমরা ইজিলি নিজের স্কুল থেকে সেটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝে গেলাম যে আমরা প্রোফর্মা A1, A2 এবং B কোনটা কার জন্য লাগবে এবং সেগুলো আমরা কোথা থেকে বানাবো। এবার এখানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এই যে প্রোফর্মাগুলো রয়েছে সেটা কিন্তু তোমরা কোনো ইলেক্টেড পার্সনের থেকে বানাতে পারবে না। ইলেক্টেড পার্সন মানে কি? ধরো নাও আমাদের যে
বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বা আমাদের এমপি এমএলএ এদের থেকে কিন্তু তোমরা এই যে প্রোফর্মাগুলো রয়েছে সেগুলো বানাতে পারবে না। তোমরা যদি কোনো ইলেক্টেড পার্সন যেরকম এমপি এমএলএ এদের থেকে যদি এই প্রোফর্মাগুলো বানাও সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। তাহলে আমি তোমাদেরকে বলে দিলাম যে কোন কোন জায়গা থেকে তোমরা কোন কোন প্রোফর্মাগুলো বানাতে পারবে। এবার তোমরা এক কাজ করো, তোমরা নিজেদের জন্য তোমরা কোনটার জন্য এলিজিবল সেটা একবার বুঝে নাও। বুঝে নিয়ে এই অথরিটিগুলো থেকে এখন তোমরা তোমাদের যে এই ডমিসাইল সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু বের করে রাখো, কারণ কাউন্সিলিংয়ের সময় গিয়ে কিন্তু তোমাদের এই যে ডমিসাইল সার্টিফিকেট এটা অবশ্যই প্রয়োজন হবে। এবার এখানে একটা কথা বলতে চাই যে জেনপাস ইউজি 2024-এ হয়তো অনেকের রেজাল্ট একটু খারাপ এসছে এবং তোমরা ভাবছো যে জেনপাস ইউজি 2025-এর জন্য প্রিপারেশন করবে, তাহলে তোমাদের কিন্তু প্রিপারেশন এখন থেকে স্টার্ট করে দেওয়া উচিত। এবং জেনপাস ইউজি 2025-এর প্রিপারেশনের জন্য লেটস ইমপ্রুভের থেকে আমরা নিয়ে এসেছি দ্য অ্যাভেঞ্জার্স ব্যাচ, এবং এই ব্যাচে তোমরা এনরোল করতে পারবে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে গিয়ে। এই ব্যাচের মধ্যে তোমরা কী পাবে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং প্রত্যেকটা সাবজেক্টের কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাবে, সেখানে মক টেস্ট, ডিপিপি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তাহলে যারা ভাবছো যে জেনপাস ইউজি 2025-এর জন্য প্রিপারেশন করবে, তোমরা কিন্তু আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে সেখানে গিয়ে আমাদের এই ব্যাচের জন্য এনরোল করতে পারো। আই হোপ যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। আমি বুঝতে পারছি যে এখন তোমরা কিছু কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ আমি এখন অ্যাকচুয়ালি লেকের পাশে বসে আছি, তো এখানে এখন কতগুলো কুকুর চলে আসছে। তো ঠিক আছে, ওরা ওদের মতো খেলছে, তো আমরা আমাদের ভিডিওতে ফোকাস করি। তো আই হোপ যে আজকের এই ভিডিও থেকে তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে সেটাকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। অ্যান্ড আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।